এশিয়ান গেমসের সময় ঘনিয়ে এসেছে। যত দিন যাচ্ছে তত কিন্তু প্র্যাকটিসে আমরা দেখতে পাচ্ছি আরও জোর দিচ্ছেন কোচরা এবং বাংলাদেশ জাতীয় হকি দল তারা মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আবাসিক ক্যাম্প করছেন এবং নতুন কোচ পিটার গেরহার্ড তিনি জয়েন করেছেন জুলাইয়ের 31 তারিখে। তবে তার আগে থেকেই কিন্তু ক্যাম্প শুরু হয়ে গেছে। তবে হেড কোচ জয়েন করবার পর থেকে ট্রেনিংয়ে যেন আরও গতি এসেছে এবং ধীরে ধীরে কিন্তু কোচিং স্টাফও বেড়েছে। আমরা দেখেছি মামুন রহমান চয়ন কিংবা ইমরান হাসান পিন্টুদের মতো সাবেক হকি তারকারা যুক্ত হয়েছেন এই কোচিং প্যানেলে। এবং আজকে কথা বলবো মামুনুর রহমান চয়নের সাথে। গতকালকে কিন্তু বাংলাদেশ প্র্যাকটিস ম্যাচ খেলেছে অনূর্ধ্ব 20 দলের সাথে এবং গতকালকে কী ধরনের ল্যাকিংস তারা ফাইন্ড আউট করেছেন এবং সেগুলো নিয়ে আজকে তারা কী ধরনের প্র্যাকটিস করেছেন এবং কতটা ইমপ্রুভ করেছে জাতীয় দল সেই বিষয়গুলো নিয়ে। চয়ন ভাই, গতকালকে ম্যাচ খেলেছে আমরা জানি আন্ডার 20 টিমের সাথে, এবং গতকালকের ম্যাচ নিয়ে আগে আপনার মূল্যায়নটা জানতে চাই। গতকালকে বাংলাদেশ কেমন খেলেছে এবং কতটা ইমপ্রুভ দেখেছেন? দেখুন, আমরা আসলে প্র্যাকটিস ম্যাচ খেলছি জিতার জন্য, এরকম কোনো কিছু না। আবার আমাদের যে স্কোর অনেক হতে হবে এরকমও কোনো কিছু না। আমরা এশিয়ান গেমসে কিভাবে প্র্যাকটিস করব, কিভাবে গেম খেলবো, তো ওইটাই আর কি প্র্যাকটিস হচ্ছে। আমরা বুঝতে পারছি যে আমরা অন্য একটা কিছু করলে গোল এভারেজ বাড়বে, কিন্তু আসলে আমরা যে প্র্যাকটিসগুলো কিংবা যে ম্যাচগুলো আমরা এশিয়ান গেমসে যেয়ে খেলবো ওই টেকনিক্যাল দিকগুলোই আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করছি এবং তার কারণেই আমরা মার্জিন একটু কম হচ্ছে। যেরকম আমরা গত 2 ম্যাচ ধরে 5-2 গোলে আর কি উইন করেছি, কিন্তু গোল আরও বাড়তে পারতো। কিন্তু আমাদের কোচ বলেছে যে প্র্যাকটিসগুলো আমরা করছি কিংবা ওইটা যেন বারবার করি ওই জায়গা দিয়েই করি, তো সেক্ষেত্রে আর কি মোটামুটি ভালো হচ্ছে আর কি। তো যে ল্যাকিংসগুলো ছিল আমাদের কাউন্টার অ্যাটাকে কিছু ল্যাকিংস ছিল, আমাদের ডিফেন্সরা একটু ফাইনাল ট্যাকেল করছে। তো সেক্ষেত্রে আজকে আমরা 3টার সময় ভিডিও সেশন করেছি এবং কি ভিডিও সেশন করার পরে যাদের যা ভুলভ্রান্তি ছিল তা দেখিয়েছি। আর ভিডিও সেশনের একটা উদ্দেশ্য হলো যে তাদের দেখানোর পরেও যেন নেক্সটে ওই ভুলগুলো আবার না করে। তো তারা বুঝতে পেরেছে এবং যা ল্যাকিংস ছিল আজকে আমরা 4টার সময় থেকে প্র্যাকটিস শুরু করেছি। এখন পর্যন্ত একটু আগে শেষ হলো। আমরা প্ল্যান-টিকোনার উপর জোর দিয়েছি। ইনশাল্লাহ আমরা কালকের ম্যাচটা যে ভুলগুলো ছিল ওই ভুলগুলো আমরা শুধরিয়ে যে খেলাটা আমরা এশিয়ান গেমসে খেলবো, তো ইনশাল্লাহ ওটাই চেষ্টা করছি আর কি খেলার জন্য এখানে। আজকে দেখলাম আমরা যে আজকে শুধু আপনারা পিসি এবং গোল স্কোরিং অপরচুনিটি ক্রিয়েট করা হচ্ছে বেশি, শুটিং সার্কেলের মধ্যে কিভাবে অ্যাটাক হবে বা সেখানে বল পেলে সেটাকে কিভাবে গোলে কনভার্ট করা হবে এগুলো নিয়ে বেশি আসলে জোর দিয়েছেন। এটার কারণটা কি? এটার কারণ হলো অ্যাকচুয়ালি আমাদের দেখবেন যে প্ল্যান-টিকোনার স্পেশালিস্ট যারা আছেন, আশরাফুল, সবুজ, আমিরুল, এরা সবাই খুবই ভালো। তো ওই টুর্নামেন্টও আমাদের লক্ষ্য থাকবে যে অনেক প্ল্যান-টিকোনার এভেল করা এবং প্ল্যান-টিকোনার স্কোর করা। তো সেক্ষেত্রে তাদের উপর অনেক জোর দেওয়া হয়েছে বলেই ফেডারেশন আমাকে নিয়োগ দিয়েছে এবং আমি কাজ করছি, তারা ইমপ্রুভ করছে এবং রেজাল্টও আমরা ইনশাআল্লাহ পেয়েছি। আর যে প্র্যাকটিসগুলোর কথা বললেন আপনি, কালকে আমাদের সেকেন্ড পোল দিয়ে বেশ কিছু বল বেরিয়ে গেছে যেটা টাচ করতে আমাদের ফরওয়ার্ডরা পারেনি। তো ওটার উপর আমরা আজকে জোর দিয়েছি এবং প্র্যাকটিস করিয়েছি, তারা বুঝতে পেরেছে। তো ইনশাল্লাহ আমরা কালকে যে খেলবো, পূর্বের যে ভুল ভ্রান্তিগুলো হয়েছে ইনশাল্লাহ কালকে আমরা আস্তে আস্তে করে রিকভারি করব। এবার এশিয়ান গেমস অনুষ্ঠিত হচ্ছে জাপানে এবং স্বাগতিক টিমের সাথে আমাদেরকে কিন্তু খেলতে হবে এবং সেখানে বেশ শক্তিশালী অপোনেন্ট। তাদের এগেনস্টে আমরা আমাদের প্রিপারেশনটা কীভাবে নেওয়া হচ্ছে? কোনো ভিডিও অ্যানালিসিস হচ্ছে? তাদের ম্যাচগুলো কি দেখা হচ্ছে নাকি শুধু আমরা প্র্যাকটিস ম্যাচ খেলছি, প্র্যাকটিস করছি এরকম কিছু? না, অবশ্যই এই জন্যই তো আমাদের ফেডারেশন ভিডিও অ্যানালাইসিস নিয়োগ দিয়েছে। তো তারা কীরকমভাবে খেলছে আমাদের অপোনেন্টকে অলরেডি আমরা জেনে গিয়েছি। তো তাদের যে পূর্বের ম্যাচগুলো আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করছি কিংবা আমাদের যারা পরিচিত আছে, আমাদের ভিডিও অ্যানালাইসিসে যারা পরিচিত আছে তারা কালেক্ট করছে আর কি। কালেক্ট করার পরে অ্যানালাইসিস অলরেডি শুরু হয়ে গেছে। আর আসলে এশিয়ান গেমসে সব টিমই স্ট্রং। তো কোন টিম আসলো কোন টিম গেল এদিকে আমাদের কোচেরও মাথা ব্যথা নেই, আমাদের প্লেয়ারদেরও মাথা ব্যথা নেই। আমরা জাস্ট যাবো, আমরা যা প্র্যাকটিস করছি এবং যা প্র্যাকটিস করেছে কোচের প্ল্যান অনুযায়ী খেলবো, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। আর ওই টেনশনগুলো আর কি আমরা প্লেয়ারদের উপর দিচ্ছি না যে জিততে হবে, ভালো খেলতে হবে, এই সেই। তো আমরা জাস্ট বলছি যে যেটা আমাদের হেড কোচ বলে ওই অনুযায়ী আমরা খেলতে হবে এবং ওই অনুযায়ী খেলতে পারলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আমাদের হবে আশা করি। আমরা যে টার্গেটটা ফিক্স করেছি যে আমরা আমাদের লেভেলটা এরকম একটা জায়গায় যেতে হবে, তো ওই জায়গাতে যেতে হলে কতটুকু জায়গা আমরা পৌঁছাতে পেরেছি এখন পর্যন্ত? কতটুকু ইমপ্রুভ হয়েছে? আপনি কি মনে করছেন যে কতটা ইমপ্রুভ করলো দল? দেখুন, আসলে সত্যি কথা বলতে
শুধু আমাদের কোচ পিটান না, আপনি যে কোনো কোচকেই যদি 2 মাস দায়িত্ব দিয়ে বলেন যে কোচ একদম টিমটাকে পুরো চেঞ্জ করে দিতে, এটা কখনোই সম্ভব না। একটা কোচকে মিনিমাম আপনাকে 2 বছর 3 বছর দায়িত্ব রাখতে হয়, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া করেছে, ওরা ইমপ্রুভ করেছে, পাকিস্তান করেছে, ওটা ইমপ্রুভ করেছে। তো যে কোনো একটা কোচকে তার উপর ভরসা রেখে তাকে দায়িত্ব দিতে হবে যে আপনাকে আমি 2 বছর দায়িত্ব দিলাম আমাদের টিমটাকে এমন একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। আর এই 2 মাসে আমরা টেকনিক্যাল জিনিসগুলো ইমপ্রুভ করতে পেরেছি। আর প্লেয়ারদের যে কনফিডেন্সটা, আগে যেরকম বড় টিমগুলো সাথে খেলতে হলে তারা মনে করতো যে মানে বড় টিম, আমরা হারবো না জিতবো না কী হবে না হবে, ওই জিনিসগুলো ওদের মাথা থেকে আমরা সরাতে পেরেছি। তো মানে ওরা যে খালি খেলাটা এনজয় করুক, এটা আমরা চাচ্ছি। তো ওই অনুযায়ী আমরা ক্লাস নিচ্ছি, মোটিভেশন করছি, ওরা এনজয় করছে। তো আমরা যাব, খেলবো, ইনশাল্লাহ ভালো একটা কিছু হবে আর কি। থ্যাংক ইউ সো মাচ। জি, থ্যাংক ইউ অনেক চয়ন ভাই। ধন্যবাদ। কথা বলছিলেন মামুনুর রহমান চয়ন, পেনাল্টি কর্নার স্পেশালিস্ট হিসেবে তাকে যুক্ত করা হয়েছে কোচিং প্যানেলে, এবং দল যাতে পেনাল্টি কর্নারগুলো ঠিকঠাক মতো কাজে লাগাতে পারে এবং শুটিং সার্কেলে বল পেলে সেগুলোকে যাতে গোলে কনভার্ট করতে পারে, সেই জন্য সেই বিষয়গুলো নিয়ে তারা কাজ করছেন। এবং মূলত তারা যে প্র্যাকটিস ম্যাচ খেলছেন অনূর্ধ্ব 20 দলের সাথে, এবং প্র্যাকটিস ম্যাচ খেলে তারা যে ভুল ত্রুটিগুলো খুঁজে পাচ্ছেন, পরের দিন সেগুলো নিয়ে আসলে কাজ করা হয়। যেমনটা গতকালকে ম্যাচ খেলা হয়েছে এবং আজকে কোন কোন জায়গাতে ভুল ত্রুটি ছিল, কোথায় কোথায় ল্যাকিংস ছিল, সেই বিষয়গুলো নিয়ে কাজ করছেন হেড কোচ এবং সহকারী কোচরা। এবং বাংলাদেশ দলের দেশের বাইরে গিয়ে কন্ডিশনিং ক্যাম্প করবার কথা, জার্মানিতে তারা এখনও ভিসা পায়নি, সেই প্ল্যানটা আপাতত বাংলাদেশ বাদ দিচ্ছে। তারা যাচ্ছে চীনে, এবং চীনে গিয়ে তারা 10 দিনে 6টা প্র্যাকটিস ম্যাচ খেলবে চীনের সাথে। সেটা কিন্তু অনেকটা ফাইনাল হয়ে গেছে। 2 তারিখে দলের ফ্লাই করবার কথা চীনের উদ্দেশ্যে, এবং সেখান থেকে তারা ফিরে আসবে 12 তারিখে তাদের ফেরবার কথা রয়েছে। এবং এই ছিল আসলে সবশেষ আপডেট বাংলাদেশ হকি দলের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.